বন্ধুরা, ভারতীয় টিমের হাওয়া কাল প্রায় বেরিয়ে গেছিল। সবাই কালকে আন্দাজা লাগিয়েছিল যে ভারত মনে হয় প্রথম ম্যাচেই 300 রান পার করে ফেলবে আমেরিকার সাথে, কিন্তু আমেরিকার মতো বাচ্চা টিম ভারতকে কাল ধুলো চাটিয়ে দেয়। কাল যদি সূর্যকুমার যাদব একার ঘাড়ে দায়িত্ব তুলে 84 রান না করত, তাহলে কালকে ভারতের হার নিশ্চিত ছিল। আসলে কালকের ম্যাচে ইউএসএ প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট ধরতে এসেই প্রথমেই অভিষেক শর্মা 0 রানে গোল্ডেন ডাকে আউট হয়। আলী খান তাকে খুব সহজেই আউট করে প্যাভিলিয়নে পাঠায়। ঠিক তারপরে ঈশান কিষান 16 বলে 20 রানের মাথায় আউট হয়। স্যাডলি ভ্যান স্যাটউইক, যার বয়স 37 বছর, সে এক ওভারে ভারতের 3 উইকেট নিয়ে ভারতের অবস্থা খারাপ করে দেয়। আমেরিকা কাল এত সুন্দর বল করে যে মাত্র 77 রানে ভারতের 6 উইকেট চলে গিয়েছিল, তাও আবার 12 ওভার 4 বলেই। ভ্যান উইক, ঈশান কিষান, তিলক বর্মা, শিবম দুবের মতো বড় বড় প্লেয়ারদের উইকেট নেয়। কাল সে 4 উইকেট নিয়েছে ভারতের। তখন তো আমি ভাবলাম ভারতের 300 তো দূরে থাক, 150 রান করাও মুশকিল হয়ে যাবে। কিন্তু ঠিক এখান থেকেই সূর্যকুমার যাদব ডাইনে বায়ে আগে পেছনে মাঠের চতুর্দিকে শট খেলে নিজে হাফ সেঞ্চুরি পূরণ করে ভারতকে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 161 রানে পৌঁছে দেয়। তারপরে ইউএসএ যখন ব্যাট ধরতে আসে তখন শুরুতেই মোহাম্মদ সিরাজ উইকেট নেয়। তার সাথে সাথে অর্শদীপ সিংও 2 উইকেট নেয়। আমেরিকার কাল কোনো প্লেয়ারই মাঠে একটু টিকে খেলতে পারেনি, না হলে আমেরিকা কাল ম্যাচ জিতেই যেত। কারণ আমেরিকা 20 ওভারে 8 উইকেট হারিয়ে 132 রানে প্রায় পৌঁছেই গেছিল, যার কারণে ভারত কাল 29 রানে তাদের প্রথম ম্যাচ জয়লাভ করে। তবে ভারত যদি এইরকমই খেলতে থাকে তাহলে তাদের বিশ্বকাপের ট্রফি ভুলে যাওয়াটাই বেশি ভালো।